প্রিয় বাংলাদেশের সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং বর্তমান সময়ের তরুণ তরুণীরা, তোমাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের বাংলাদেশ বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার উজ্জ্বল নক্ষত্র, তারুণ্যের প্রতীক শরীফ ওসমান হাদী। তার রাজনৈতিক দূরদর্শিতা, তার সাহসিকতা, তার বিচার বিশ্লেষণ গোটা তরুণ সমাজকে উজ্জীবিত করেছে। এমনকি আবাল বৃদ্ধ তরুণ তরুণীরাও আজ উৎসাহিত। এরকম হাদী যেন আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকে। যে সকল কুলাঙ্গারের নেতৃত্বে শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এ ধরনের হাদী আপনার ঘরে জন্ম নেবে না, হয়তোবা কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত, চোর, বাটপার, দুর্নীতিবাজ জন্ম নিতে পারে। যার কারণেই আপনারা হাদীকে গুলিবিদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাকে পরপারে কবুল করে নিয়েছেন। আশা করি লাখো মানুষের ঢলে প্রমাণিত হলো, আল্লাহ যাকে পছন্দ করেন, যার নেতৃত্বকে পছন্দ করেন, ঠিক তাদেরকে এভাবে আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। তাই গোটা জাতির কাছে প্রশ্ন রাখলাম, আপনারা আর বাংলাদেশের মেধাকে হারিয়েন না। বর্তমান সময়ে তরুণদেরই এদেশের রাজনীতি করার প্রয়োজন। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ওরাই দেশ ও জাতিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। বয়োবৃদ্ধ মানুষগুলো শুধু আবল তাবল বলে গোটা জাতিকে বিভ্রান্ত করে, এছাড়া আর কিছুই দিতে পারতেছে না। তাই আমরা 1971 সালের সেই স্বাধীনতার মহান দিনগুলো স্মরণ রাখি, আর ওই সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। কিন্তু এখন আর ওই ধরনের 71-এর রাজাকার বলে দেশকে বিভ্রান্তি করবেন না। এটা 2025 সাল। তাই আমি এখানে 2 লাইন কবিতা সংকল্প কবি কাজী নজরুল ইসলামের বলতে চাই। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণি পাকে দেশে তো দেশান্তরে ছুটছে তারা কেমন করে দুঃসাহসী সিঁদুর শেষে মুক্ত আনে।